আমার বাজান সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যদি একই টাইমে তিন জায়গায় বিপদে পড়া যায় আপনি নবী কি বাঁচাইবেন? আমার নবী কয় হ্যাঁ রে সাহাবী আমি আমার ওই উম্মতকে তিন জায়গায় একই টাইমে রক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ কেমনে গো? বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবীজি তিন জায়গা থেকে রক্ষা করব। তো আমার নবীজি রক্ষা করবে এই কথা শুই না সাজুল নামক এক এলাকা, যে এলাকাটা ফিলিস্তিন এলাকার পাশাপাশি জায়গায়, ওই সাজুল এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন বন্ধু বসবাস করতেন যার নাম হলো হযরতে সুলাইমান সাজুলি রহমতুল্লাহ আলাইহি। উনি ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমি যখন আমার মনে মনে নবীর এই কথাগুলা শুনছি, নবী আমরার জন্য সুপারিশ করব, নবী আমরার জন্য শাফাত করব, আমি নবীর প্রেমে বড় দেওয়ানা হইয়া গেছি। ও আমার আশরাফবাদের বাবারা আজকে এত সুন্দর মাহফিলটা আমার ফুল মিয়া রাইস মিল ফুল মিয়া ভাই সহ এলাকার মানুষদেরকে লইয়া এত সুন্দর করে আয়োজনটা করলো, আপনারা কন্দ নবী পাওয়ার লাগে না নবী না পাওয়ার লাগিয়া? এ বাবা হযরত সুলাইমান সাজুলি ডাক দিয়ে কয় জগতের মানুষ আমি যখন টের পাইলাম আমার নবীজি আমাদের জন্য এত কান্নাকাটি করছে, আমার নবীজি কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার নবীজি রওজা মুবারকে এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্দে, আমি সুলাইমান মনে মনে নিয়ত করলাম আমি একদিন আমার নবীর ওই মদিনা শরীফ যেয়ে নবীর জিয়ারত করে আসবো। বাবারে আমি জানতে চাই আপনাদের মদিনা যেয়ে জিয়ারত করতেন মনটা চাইনি? তো মদিনা যাইতে সবার মন চাই। হযরত সুলাইমান সাজুলি ডাক দিয়ে কয় জগতের মানুষ আমি মনে মনে চিন্তা করলাম যে নবী আমরা লেগে এত কষ্ট করছে, যে নবী আমাদের জন্য এখনো পর্যন্ত মদিনাতে কান্দে, যেই নবী আমাদের জন্য কবরে যাওয়ার পর আমরার জন্য সুপারিশ করবে, ওই নবীরে না দেখা যদি মারা যায় আর ওই নবী যে মদিনাতে আছে ওই মদিনা না দেখা যদি মারা যায় আমার রূহটা মদিনা মদিনা কইয়া কানবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত সুলাইমান সাজুলি বলেন আমি নিয়ত করে আমার বাপ দাদার যে সম্পদ ছিল বিটা ছিল এই বিটাগুলা বিক্রি করে দিলাম, আমি মদিনাতে যাব। এখন না মানুষ ঢাকা শহর যায় বিমানে উড়াল দিয়ে মদিনায়, কথা কয় না? আগে তো এমনি যাইতো না, চট্টগ্রাম যাইতো জাহাজে উঠতো, এরপর জাহাজে ফেরা যাইতো, অনেক বেড়া আইনে শরীরে কুলাইতো না, চট্টগ্রাম যাই এক মাস থাকতে আবার ঘুরাইতো, এটারে কইতো সিটাইঙ্গা হাজু, কথা কয় না কা? এটারে কইতো সিটাইঙ্গা হাজি। এ বাবা শোনো আপনাদের কাছে আমি একটু মনোযোগের আকর্ষণ করতেছি। হযরত সুলাইমান সাজুলি কয় বাপের দিনা বিটা যা আছে তা বিক্রি করে দিলাম মদিনা যাইতে, আর এখন যদি কয় বিড়া বেচ, কয় না বাপের বিড়া বেচতে এটা স্মৃতি নষ্ট হয়ে যাবে, বেচম কিল্লে গিয়া না রে না, মদিনা শরীফ যাওয়ার জন্য বাপের বিড়া বেচলে নিজের সম্পদ বেচলে এই সম্পদ লস হবে না। এ মা মক্কা মদিনা যাইতে টাকা লাগে 1.5 লাখ, আর এখন স্বর্ণের বড়ি 1,16,000, সরি 2,16,000। এক বড়ি স্বর্ণ বেচলে মক্কা মদিনা গুইরা সুন্দর চলে আসতে পারবা, কিন্তু তোমার তো মনটা মদিনা যাইতে চায় না, মনটা মদিনা যাইতে চায় কিন্তু টাকা ভাঙতে মন চায় না, মদিনা যাইতে মন চায় কিন্তু টাকা খরচ করতে মন চায় না। সুলাইমান সাজুলি কয় আমি আমার বাবার সব সম্পদ বিক্রি করলাম, আমার নিজের যত অর্থ সব একসাথে করলাম, আমি দেখলাম মক্কা মদিনা যে ঘুরে আসতে যেই সম্পদ লাগে এই সম্পদ আমার কাছে নাই। আমি চিন্তা করলাম তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি, মারহাবা কন্যা। কোনো মানুষ যদি কোনো কিছুর আশা করে, আশা করার পরে তার ব্যবস্থা হয় নাই, ওই মানুষ যদি প্রত্যেকদিন সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় বলে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার যত আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ কইরা দেয়, তার যত কিছু চাহিদা আছে সব পূরণ কইরা দেয়। সুলাইমান সাজুলি ডাক দিয়ে কয় জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ, আমি যেই মসজিদে নামাজ পড়াইতাম ওই মসজিদের ভিতরে আমি জুমার দিনে সব মুসল্লিদের কাছে বিদায় লইলাম, আমার মুসল্লিরা তোমরা আমার বিদায় দাও। বলে কিসের বিদায়? আমি মদিনায় যাব নবীর রওজা জিয়ারত করার জন্য। সুলাইমান সাজুলি বিদায় নিলেন, সবাই এসে সুলাইমান সাজুলির হাতে চুমা দেয়।
সুলাইমান সাদুলির কপালে চুমা দেয়, এ সুলাইমান সাদুলি, তোমার কাছে আমার একটা আবদার, তুমি যাইয়া আমার সালামটা আমার নবী রওজা মুবারকে পৌঁছায়া দিও। এলাকার কোনো মানুষ বাদ নাই, সবাই যে সুলাইমান সাদুলির কাছে দেয়া দোয়া চায়। আর এখন কে কোন দিক দিয়ে হজে গেল খবরই থাকে না, আর কে হজে গেল কে গেল না এটা নিয়ে বিচার হয় না। কারণ এলাকার বেশিরভাগ সুদখোরেরা ঘুষখোরেরা সুদের টাকা ঘুষের টাকা লাগাইয়া পরের হক মাইরা মাইরা এই টাকা দিয়ে হজে যায়। আপনারা কোন এমন সুদখোর ঘুষখোর হাজি সাহেব এলাকায় আছে না? না কথা কয় না, আছে না নয়? ভাই বাতিদার জমি দখল করে হজ করছে এমন বেড়াও আছে না নাই? ধরা খাইছে, ধরা খাইছে রে আজি সাহসা, ধরা খাইছে রে। এবারে হজের টেহা মানছে, টেহা মাইরা দিয়ে বেড়ে গেছে হজ করবার লাগে। কথা কয় না কা ঠিক না বেঠে? মা বাপ মরে গেছে, বোনের হক বুঝতেছে না, টেহা দিয়ে হজ করছে বেড়া। এমন অনেক বেড়াই আছে যারা তাদের বোনের হক এখনো বুঝে দেয় নাই। এরা হজ করছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এটি দিয়ে কোনো লাভ হবে না। ও বাবা, আমি আপনাদেরকে কি বলতেছি একটু শোনেন। হারাম টাকা দিয়ে মক্কায় যাইবা কোনো লাভ হবে না। হজ করিতে মক্কায় যাইয়া খরচ করবি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিবি থাকি তো কেডা। হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিবি থাকি তো কেডা। কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় হজ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। আইরে দলিরা যায় দনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না। ও মন শোনো না, গোশ খাইলে নামাজ হবে। ওই বনি হজ করিতে বেটা হজে গেছে, সুদের টিয়া গোশের টিয়া পরের হক, আরে গরিব দুঃখীর দিয়া লাইতি তো কোন রকম যদি একটু হয়ে হইতো এলাকায় নাম হইতো, হজ করতে গেলি পরের হক মারে। এজন্য আসে কয় হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিবি থাকি তো কেডা। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। আইরে দলিরা যায় দনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না। ও মন বুঝো না, গোশ খাইলে নামাজ হবে না। কথা কন না ঠিক? সুলাইমান জাজুলি কয়, আমি রওনা করলাম, আমি দেখলাম আমার কাছে এসে সবাই আমার হাতে চুমা দেয়, কারণ মদিনার মেহমানের দাম আসেনি। আপনারা দোয়ায় আমি আমারে হাতটি দিয়া মদিনা শরীফ দর্শি, আপনারা দোয়ায় আমি আমারে হাতটা দিয়া আল্লাহ তাআলার কাবা ঘরের যে হাজরে আসওয়াদ পাথর আছে, এই পাথরটারে হাত দিয়ে ডইলা ডইলা আমার বুকে লাগাইছি। হাজরে আসওয়াদ পাথরটার ভিতরে একবার হজে যাইয়া, একবার না দুইবার না 11 বার আমি চুমা দিছি। এই হাতগুলা দিয়া আল্লাহর কাবা ঘরের দরজাটারে ধরছি, এই হাতগুলা দিয়া আল্লাহর কাবা ঘরের যে চাদর আছে এটারে ধরছি, এই হাতগুলা দিয়া আল্লাহর কাবা ঘরের পাশের হাতিমে কাবাগুলা ধরছি, আসাইছি। এই হাতটা দিয়া সাফা মারওয়ার যে পাহাড়টা আছে এগুলা ব্যারিকেড দেওয়া, আমি চারিদিকে ছায়া দেখতাছি মতো আর পুলিশ আসেনি, এটা দেখে একটু উপর দিয়া যাইয়া সাফা মারওয়া পাহাড়টার ভিতরে ভাবে হাত দিয়া ধরছি। আমার নবী যেই ঘরটার ভিতরে জন্মগ্রহণ করছে এই ঘরটার মধ্যে আমি সুন্দর করে ধরছি। আমার নবীর মদিনা শরীফের উপরে একটা সুন্দর জায়গা আছে, যেখানে আমার নবীজির রওজা মুবারকের নবীজির ব্যবহৃত অনেক কিছু বিরাজমান, এগুলারে আমি আমার হাতগুলা দিয়া ধরছি। জানেননি রে বাবা, এগুলা ধরতে পারলে আপনার কাছে মনে হবে আমার রহমতের নবী বুঝি এই মুহূর্তে এখান থেকে গেছে। আমার নবীজির এই তাবারুকাতের এত দাম, এত সম্মান, এত মর্যাদা, আপনি তো এখনো মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করেন না। সুলাইমান সাদুলি কয়, আমি রওনা করলাম, টাকা কি আছে না কম? কম। বাপ দিন না সম্পদ বেচছেও জাল হয়ে গেছে, এটি দিয়ে হজ করা সম্ভব না, যাইয়া ফসানো সম্ভব না। সুলাইমান জাজুলি কয়, আমি আবার রাস্তা দিয়ে রওনা করি। আমার এলাকা থেকে
একটু সামনে যাওয়ার পর মনে করেন সুলাইমান জাজুলির বাড়ি হলো আশরাফবাদ, আর এই হযরত আশরাফবাদ থেকে যখন রওনা করছেন সলিমাবাদের মোড়ে যাওয়ার পর ওনার সামনে একটা বুড়া মহিলা লাডি বট দিয়া আয়সা ডাক দিয়া কয়, সুলাইমান, ও সুলাইমান, তোমার কাছে আমার একটা আবদার। মাগো মা, কোন আবদার লইয়া মক্কা মদিনা যাওয়ার পথে আপনি বাধা হইয়া দাঁড়াইছেন? মহিলাটা ডাক দিয়া কয়, সুলাইমান, আমি তোর বাধা হইছি না রে, আমি জানি তুমি সাদুল এলাকার বড় মসজিদের ইমাম সাহেব, তুমি নাকি মক্কা মদিনা যাইতেছ। এগো বুড়া মা, আপনি বৃদ্ধ মানুষ, লাডি বট দিয়া হাঁটেন, এখন না ফেসবুকে যে কোনো কিছু স্ট্যাটাস দিলে খবর হইয়া যায়। মা গো, আপনার কানে এ খবর কে দিল আমি মক্কা মদিনা যাই? হযরতে সুলাইমান রে বুড়া মহিলাটা ডাক দিয়া কয়, সুলাইমান, আমার মা বাপ মরা, ছোট ছোট দুইটা নাতি আছে, যারা প্রত্যেক ওয়াক্ত নামাজ তুমি সুলাইমানের পেছনে পড়ে। মারহাবা কন্যা। হযরতে সুলাইমান সাজুলি কয়, ও মা, আপনারে বুঝি ওই ছোট ছোট বাচ্চাগুলা খবর দিছে আমি মক্কা মদিনা যাই? হ্যাঁ রে সুলাইমান, আমারে এই ছোট ছোট বাচ্চাগুলা খবর দিছে। সুলাইমান জাজুলি ডাক দিয়া কয়, মা কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার আর দেরি হয় না, আমি একটু আমার মদিনার নবী রওজা দেখার জন্য মন ডানসান করতেছি। মা ডাক দিয়া কয়, সুলাইমান, মদিনায় যে যাইবি রে, আমি মার একটা সালাম আমার নবী মুস্তাফার কদমে পৌঁছাইবিনি। সুলাইমান, আমার নবী রওজা মুবারকে যদি আমার সালাম তুমি পৌঁছায়া দাও, আমি তোমার জন্য আল্লাহর দরবারে হাত তুলা দোয়া করব। সুলাইমান ডাক দিয়ে কই, জগতের মানুষ, মহিলাটার চোখে মুখে দেখলাম নবী প্রেম, আর নবী প্রেম দেখা যায়। আমি ডাক দিয়ে কইলাম, মা আপনার সালাম আমি মদিনাতে পৌঁছে দিব। ও মা, আমারে ছাইরা দেন মা, আমি তাড়াতাড়ি মক্কা মদিনা যাই। মহিলা সুলাইমান রে ডাক দিয়া কয়, বাবা, মক্কা শরীফ যে যাইবা, মক্কার কাবা ঘরটা ধইরা আমি মার লাগে দোয়া করবানি। সুলাইমান ডাক দিয়া কয়, মা আপনার মতো একজন বৃদ্ধ মানুষ আমার কাছে দোয়া চাইছেন, আমি কি আপনার লাগে দোয়া করতাম না? মা গো মা, আপনার জন্য আমি দোয়া করব মক্কা মদিনা যাইয়া। এই কথা বইলা মহিলাটা তার কাপড়ের আঁচলের ভিতর থেকে একটা পুটলি বাহির করছে। পুটলি বাহির করে ডাক দিয়ে কই, সুলাইমান, মক্কা মদিনা যেহেতু যাইবা, এই নো আমি তোমারে কিছু হাদিয়া দিলাম, এই হাদিয়াটা লইয়া যাও, তুমি তোমার রাস্তাতে খরচ করবা। সুলাইমান ডাক দিয়ে কয়, মা আপনি যে আমার টাকা দিলেন কারণটা কি? মহিলা ডাক দিয়ে কই, সুলাইমান, যেই দিন শুনছি রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করতে পারলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দেয়। রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করলে আমার নবীর সুপারিশ পাওয়া যায়, আমার নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। সুলাইমান রে, ওই দিন তাইকা আমি আমার এই পুটলিটার ভিতরে কিছু টাকা জমাইছি, কিন্তু যেই টাকা জমাইছি এগুলা দিয়ে আমার মক্কা মদিনা যাওয়া সম্ভব না। এ সুলাইমান, এই টাকাগুলো আমি তোমারে হাদিয়া দিয়া দিলাম, তুমি যাইয়া আল্লাহর কাবা ঘর ধরে আমার লাগে একটু দোয়া কইরো, নবীর মদিনা শরীফের সামনে দিয়ে আমার লাগে একটু সালাম দিও। সুলাইমান আল্লাহ কই একটা চিৎকার মারছে, আর ডাক দিয়া কই, আল্লাহ, আমি তাওয়াক্কাল তু আল্লাহ কইয়া অল্প টাকা নিয়ে মক্কা মদিনা যাইতে ঘর থেকে বাহির হইছি, আমি এখনো আমার এলাকা থেকে বাহির হইছি না, তুমি দিয়ে আমার টাকার ব্যবস্থা কইরা দিছো। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আশাতে সম্বল নাই, বলো আশা নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল
ছিল মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তোরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তোরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। বলেন আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা ছিল মদিনায়, বলেন মনে বড় যাব কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গোলামের সালাম দিও মদিনার বাদশায়। কিতা পড়তে কষ্ট হইতাছে আপনারা, কথা কেন কষ্ট লাগতেছে আপনারা? কলা ভান্ডি বইয়ে রয়েছে কঞ্চন দৌড় শেষ করবার ফুটলাটা দিবে একটু দৌড় মারতাম। এ আব্বা মদিনা যাওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয় না, এটা বড় আরামের বিষয়। কিন্তু মদিনার গজল গাইতে এখন কষ্ট লাগে, মদিনার গজল কইতে মনে মনে কেমন জানি লাগে। যদি একটা গান লাগাই দিত, বহু মানুষের দেখি গান লাগাই লাগে, আমার আগের হুজুর দেখছি কইছে গাড়ির ভিতরে হনে, আরে একবার এক সময় গাড়ির ভিতরে গান লাগে, গান শুনে আর হুন্ডাস কারসার গাড়ি চালায়, হঠাৎ করে গাড়ির ভিতরে বাঁচতেছে, চিজ বাড়িয়ে মারতে মারতে কদ্দুর ভরে দেয়া যায়, বেটার খাড়িটা ক্ষেতের ভিতরে গেছে গান আসতে নাচতে। কথা কয় না, আছে না নাই? এই জন্য একটু মদিনাওয়ালা শান গাইলে হয়তো আল্লাহ তাআলা আপনারে মদিনায় নিয়ে যাবে। একটু মুহাব্বতে পড়েন, কে যাও তুমি মদিনাতে, ওরে হাজি ভাই কইও গিয়া আমার সালাম মদিনার বাদশায়, আমার সালাম দিও তুমি নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল। মুসলমান সুলাইমান আল্লাহর কাছে ডাক দিয়া দোয়া করে, আল্লাহ ও আল্লাহ তুমি যে আমার টাকার ব্যবস্থা তো তাড়াতাড়ি করে দিলা, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। হযরত সুলাইমান কয়, আমি এবার ওই টাকাটা লইয়া ওই দিরহামগুলা নিয়া আমি রওনা করলাম মক্কা মদিনার দিকে। আমি মক্কা শরীফ যাইয়া আমার মাল সামানগুলো একটা ঘরের মধ্যে রাইখা আমি মক্কায় গেছি হজ করার জন্য। কি লেগে গেছি? আমি মক্কায় গেছি হজ করার জন্য। দেরি হয়ে যেতেছে, আচ্ছা পার্সোনাল কথা নেই, কোন অসুবিধা নেই, আপনার কি একটু কষ্ট হইবে কোনো? না এটা ডিস্টার্ব না আব্বা, এটা ডিস্টার্ব লন যেত না। মই মুরব্বী যারা আছে তারা যদি একটু কথা কই এটার গায়ে লাগাইতে হইবে। একটু মহাব্বতে একটু পড়েন না। আমরা ওই মক্কা মদিনা হজ করতে যাইতে চাই কি চাই না? সুলাইমান ডাক দিয়া কয়, মানুষ আমি মক্কায় গেছি হজ করার জন্য, আমি মক্কায় যখন প্রবেশ করলাম আমি যাইয়া দেখি যে বুড়া মহিলাটা লাডি বট দিয়া দিয়া হাঁটে, এই বুড়া মহিলাটা লাডি ছাড়া মক্কা শরীফের চারিদিক দিয়া দৌড়াইতাছে। মারহাবা জোরে কয় না? আচ্ছা বুড়া বেটিটা আসিল কই? সুলাইমানের এলাকায়। সুলাইমান গেছে মক্কায় হজ করতে, যা দেবেডি কোন জায়গায়? মক্কায় দৌড়াইতেছে, আগে গেছে গা। মারহাবা জোরে কোন না? এ মুসলমান, হযরত সুলাইমান কয়, জগতের মানুষ আমি দেখছি রে, যে মহিলাটা লাডি পট দিয়া দিয়া হাইটা হাইটা আইসা
আমারে একটা ফুটলার মধ্যে কইরা কিছু হাদিয়া দিছে, একটা গাটুরির মধ্যে কইরা কিছু হাদিয়া দিছে। আমি মক্কায় যায় দেখি এই বেডি আমার আগে মক্কায় যায় মক্কার চারদিক তাওয়াফ করতেছে, দৌড়াইতেছে। আমি অবাক হয়ে গেলাম, এই বেডি না লাডি ভর দিয়ে হাঁটে, এই বেডি মক্কায় আইলো কেমনে? আমি সুলাইমান হজ করবো পরে, বেডি আগে কেমনে মক্কায় আমি জানতাম চাই, কারণ বেডির কাছে কোনো টাকা ছিল না। এই বেডি কেমনে মক্কায় আইলো? সুলাইমানকে আমি আবার মক্কার সামনে দাঁড়াইলাম। আমি দাঁড়ানোর পরে একবার দেখার পর আর ওই মহিলারে দেখি নাই। আমি দেখলাম মহিলাটার কোনো জায়গায় নাই। আমি যখন মহিলারে দেখি নাই, আমি আবার দাঁড়ায় গেলাম মহিলাটারে দেখার জন্য। যখন তারে দেখলাম না, আমি আবার পুরাটা মক্কা তাওয়াফ করলাম। তাওয়াফ কইরা আমি আবার সাফা মারওয়ার দিকে রওনা করলাম। এ বাবা, মক্কা তাওয়াফ করার পরে একটু পানি খাওয়া লাগে, জমজমের পানিটা খাইয়া সাফা মারওয়ার দিকে রওনা করছি। আমি যাই দেখি ওই মহিলাটা সাফা মারওয়ার এদিক থেকে ওই দিক দৌড়াইতেছে। আরে মহিলা না লাডি বট দিয়া দিয়ে হাঁটতো, এই মহিলা দৌড়াই কেমনে? আমার মনটার ভিতরে জানতে বড় ইচ্ছা হয়। আমি দেখলাম মহিলাটা মক্কার সাফা মারওয়ায় দৌড়ায়, আমি তারে একটু ফলো করতে লাগলাম। আমি সাফা মারওয়ার এই দিক দিয়া দৌড়াই, মহিলাটা ওই দিক দিয়া যায়। আমি ওই দিক দিয়া দৌড়াই, মহিলাটা এই দিক দিয়া যায়। সাফা মারওয়াটা বড় লম্বা জায়গা, সবুজ একটা লাইট জ্বলে, যে জায়গার ভিতরে গেলে হাজি সাহেবরা দৌড়ানো লাগে। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, ওই ব্যক্তিটা দেখো, আমি ওই মহিলাটারে, আমি যদি থাকি ডান দিকে, আমি দেখি মহিলাটা বাম দিকে, আমি বাম দিকে তাকলে আমি দেখি মহিলাটা ডান দিকে। উনি যেই দিকে যায় আমি তার বিপরীত দিক দিয়া যায়। আমি চিন্তা করলাম মহিলাটার সঙ্গে আমার সাক্ষাৎ করা লাগবে। আমি আবার আমার সাফা মারওয়া সাই কইরা মক্কা শরীফের একবারে সামনে দেয়া বইসা রইলাম। আমি দেখলাম মহিলাটার সামনের দিকে হাঁটে, আর পেছন দিয়া সুন্দর জামা কাপড় লাগাই না আমার এলাকার বড় বাদশা মাথার উপর ছাতি দইরা দইরা মহিলাটার সামনের দিকে আনতাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, এ আমার আশরাফবাদের মানুষ, কেমনে রে? এই মহিলা তো হাঁটতে পারতো না, আবার তার এলাকার বাদশা কেমনে মহিলাটার মাথার উপরে ছাতি দইরা মহিলাটারে মক্কা শরীফের উপর দিয়ে হাঁটাইতেছে, মক্কা শরীফের রাস্তাতে হাঁটাইতেছে। সুলাইমান জাজুনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি দৌড়াইয়া দেয় আমার হাতটারে মিল্লা দিয়া ডাক দিয়া কইলাম, মা আপনার লগে আমার একটু কথা আছে। মহিলা কয়, সুলাইমান আমার সঙ্গে কথা এখন না, আমি মক্কা তাওয়াফ করছি, এবার মদিনায় যাবো, মদিনা জিয়ারত করার পরে তোমার লগে কথা, এর আগে কোনো কথা চলবে না, কারণ আমার সালাম দেওয়া আগে জরুরি। মক্কা তাওয়াফ শেষ, মদিনা জিয়ারত করা লাগবে, কিন্তু মক্কা তাওয়াফ করার পরে এবার মহিলা কোনো কথা কয় না। সুলাইমান কয়, মা আমিও তো মক্কা তাওয়াফ করছি, আমারে আপনি, আমি তো মক্কা তাওয়াফ করছি, কিন্তু এখনো হজটা পালন করি নাই, আপনার লগে আপনি আমারে মক্কায় মদিনায় লইয়া যান। মা ডাক দিয়া কই, সুলাইমান এত টাকা খরচ কইরা বাপের সম্পদ বিক্রি কইরা মক্কায় আসছো, হজটা কি করবা না? কইরা মদিনা চলো না। ডাক দিয়া কই, না গো মা, আপনার কথার জবাব না শুনে আমি হজ করতাম না। জোরে করলাম মারহাবা। সুলাইমান নিয়ত করছে হজ করব। মক্কায় দেখা আজব ঘটনা, যে বেডি হজে আইতে পারবে না, বেডির কাছে টাকা নাই, ওই টাকা সুলাইমান রে দিয়া দিছে। মক্কায় এই বেডি সুলাইমানের আগে মক্কায়। মারহাবা জোরে কোন। সুলাইমান কয়, যতক্ষণ পর্যন্ত এই বেডি কেমনে মক্কায় এলো এই খবর না জানলাম, ততক্ষণ পর্যন্ত আমি সুলাইমান হজ করতাম না। সুলাইমান কয়, আমার হজের সময় কি একবার থাকে নাকি? এক বছর পরে পরে ঘুরে ঘুরে আইয়ে, আর মাঝখান দিয়ে যেটা তো যাই হইলো উমরা হজ। কি হজ? এটা কি হজ? উমরা হজ। আবার এই উমরা হজ, এই উমরা হজ হজ মোট 3 প্রকার। কয় প্রকার? হজে তামাত্তু, হজে ইফরাদ, হজে কেরান, এই 3 প্রকার হজ। এর ভিতরে হজ উমরা হজ এটা করতে গেছে সুলাইমান। কয়, এবার আমি মহিলার সঙ্গে মদিনার দিকে রওনা করলাম। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। সুলাইমান এবার চলে গেলেন মদিনায়, মহিলার সঙ্গে মদিনার কাছে। মহিলা মদিনা জিয়ারত করে, পুরুষ মানুষ আলাদা জিয়ারত করে। মদিনা সালাম দেওয়ার পরে সুলাইমান রাত্রবেলা হয়ে গেছে, ওই মহিলার সঙ্গে বয়া বয়া ডাক দিয়া কই, মা গো মা, কেমনে গো মদিনায় আইলা, কেমনে গো মক্কায় আইলা, আর আমার এলাকার বাদশা তোমার মাথার উপর ছাতি ধরে রইছে, এটা কেমন খেলা দেখাইলা? তুমি না ফজা, বাদশা কেমনে তোমার মাথার উপর ছাতিটা ধরে?
নবীর পাগল হইলে, আল্লাহর পাগল হইলে বাদশা না দেশের প্রধানমন্ত্রীও তোমার পাগল হইব। আল্লাহ নবীর পাগল যারা, এরা পাগল সব। দেখবেন বাংলাদেশে যারা নির্বাচনে দাঁড়ায়, শাহজালাল শাহপরানের মাজারটা জিয়ারত করে আর পরে নামে, কথা কই না খা পরে যা করণের করে, আগে কই যায় বাংলা সম্রাটের কাছে, কারণ জানে এখানে না গেলে ধরা। আমার মুসলমান ইমানদার, রাত্রবেলা জেগে মহিলা মা কেমনে আইলা গো, আর বাদশা দি তোমার মাথার উপরে ছাতি ধরে। মহিলা কয় আমি বলতাম না, বাদশা বলতো। আমি উত্তর দিতাম না, বাদশা উত্তর দিত। বাদশা কয় মা গো মা, একটু অপেক্ষা করেন, আপনি বলা লাগবে না, আমি সুলাইমানের জবাবটা দিয়ে দিই। ওই বাদশা ডাক দিয়া কই সুলাইমান, আমি একটা নামাজ পড়তাম, যে নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। কথা কই না কি এর নামাজ, কথা কই না কি এর নামাজ। এ আশরাফবাদের মহিলারা, এ হোসেনপুরের মহিলারা, সলিমাবাদের মহিলারা, আশেপাশে এলাকা থেকে যারা আসছো, পাশে ফাটামারা আছে, বিভিন্ন এলাকার মহিলারা, পুরুষেরা আপনারা আসছেন, আপনারা কাছে কই, আপনারা যারা কামাই রুজিতে বরকত নাই, আপনারা যারা ঘরের ভিতর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আপনারা যারা পেটের ভিতরে সন্তান হয় না, আপনারা যারা জামাই বিদের সাথে কামাই রুজিত বরকত নাই, আপনারা যারা বিভিন্ন টেনশনে মুসিবতের ভিতরে আছেন, অনেক পোলাপান বিদেশ যাইতে পারো না, পড়ালেখা করো, মাথার ভিতরে বিদ্যা বুদ্ধি জ্ঞান কোনো কিছু থাকে না, আমি তোমরার কাছে বলবো, তোমরা এখন থেকে 3 মাস টানা তাহাজ্জুদের নামাজ পড়বা, দেখবা যত রকমের সমস্যা আল্লাহ পূরণ করব। পেটের সন্তান হয় না, সন্তান দিব, স্বামীর কামাই নাই, কামাই দিব, ঘরের রোগবালা মুসিবত ছাড়ে না, রোগবালা মুসিবত দূর করে দিব। এ তাহাজ্জুদ নামাজের ফজিলত আমি আমার বহু ভক্তরারে কইছি, আমার বহু ভক্ত আছে, এমন অনেক ভক্ত আছে, আপনাদের নবীনগরে একটা মহিলা আছে যার ছেলে মেয়ে হয় না 9 বছর, তাহাজ্জুদ নামাজ পড়তে কইছি, 3 মাস পরে সন্তান। মারহাবা কইলেন না। তিতাস এলাকায় এমন আমার অনেক ভক্ত আছে যে বেটা ক্যান্সারে আক্রান্ত, যখন গেছে ভেলোরে, বেটা ক্যান্সারের কারণে বেটা ইন্তেকাল করবো, বেশি দিন বাঁচবো না, ডাক্তার কইছে। বেটা ডাক্তারে দেখাই আয়া, আমি তার এলাকায় মাহফিলে যাওয়ার পর আমার হাত ধরে কান্তাছে ছোট ফুলাফানের মতো, হুজুর বেশি দিন মনে হয় বাঁচবো না, ডাক্তার গ্যারান্টি দেয় না, হুজুর একটু দোয়া করেন আল্লাহ নিয়ে আমারে মাফ করে। আমি কইছি আব্বাজি একটু কালো জিরা ফরা লইয়া যাও, আর তুমি একটু কষ্ট করে তাহাজ্জুদ নামাজটা পড়ো, রাইতে ঘুম না আইলে। বেড়া 3 মাস পরে গেছে ডাক্তার দেখাইবার লাগে আবার ভেলুরে, ডাক্তার তারে জিগায়, এ আব্বা জান কোন ডাক্তার দেখাইছো আর কি ওষুধ খাইছো, তোমার যে সমস্যা ছিল সমস্যা তো নাই, এই সমস্যা কই জানি গেছে গা। আল্লাহর ইবাদত করলে রোগ মাপ আল্লাহ তাআলা করতে পারে কি পারে না? আল্লাহর ইবাদত করলে যেই মায়ের গর্ভে সন্তান নাই, সন্তান দিতে পারে কি পারে না? আল্লাহর ইবাদত করলে যেই বোবা কথা কইতে পারে না, কথা বলাইতেও আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ইবাদত করলে যেই করে বরকত নাই, রোগ ছাড়ে না, ওই ঘরের বরকত দিয়া রোগ বালা মুসিবত আল্লাহ দূর করাইতে পারে কি পারে না? সুলাইমান রে আবার বাদশা কয়ে, সুলাইমান আমি ইবাদত করতাম তাহাজ্জুদের নামাজ, বলে তাহাজ্জুদের নামাজ পড়তা ভালো কথা, তাহলে তুমি তাহাজ্জুদ পড়তা, এই মহিলার উপরে ছাতা কেন ধরলা? মানুষ কি কইব রে বাদশা, তোমার উপর তো 2-3 জন ছাতা ধরে আর বাতাস করে, তুমি দি তোমার ফজার উপরে ছাতা ধরছো। বাদশা কয়ে, রে সুলাইমান আমি প্রতিদিনের ন্যায় ওই দিনও আমি তাহাজ্জুদ পড়তেছিলাম, আমি তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিলাম, কাঁদতে কাঁদতে আমি আমার তাহাজ্জুদ মন করছে, আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি ওনারে জিগাইলাম কে আপনি, উনি আমারে জবাব দেয় না, ডাক দিয়া কয়, এ সাজুল এলাকার বাদশাহ তুমি কি আমি নবীরে ভালোবাসো? আমি বুঝতে পারলাম তিনি আমার রাহমাতাল লিল আলামিন নবী। আমি জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি আপনারে ভালোবাসি। এ বাদশা রে, তোর এলাকার আমি নবীর একটা পাগলনি, আমি নবীর রওজা দেখার জন্য বড় পাগল, মদিনায় যাইতে পারতো না বিদায় আমার একজন আশেক সুলাইমান সাজুলি মদিনার পথে রওনা হয়েছে, তারে তার টাকা পয়সা সম্পদ সব হাদিয়া দিয়া দিছে। জানা রে, যদি তুই আমি নবীর দিদার পাইতে চাও, যায় ওই মহিলাটারে সুলাইমানের আগে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করা। আমি বাদশা নবীর আদেশ পাইয়া আমি তাড়াতাড়ি দৌড়াইয়া যাইয়া এই মহিলাটারে মক্কা মদিনা আইছি।
এবার সুলাইমান কয় মা গো মা, ও আমার আম্মা জান, আম্মা গো আপনি তো আমার চাইতে বড় আশেক, আপনি তো আমার চাইতে আল্লাহর বড় বন্ধু। মহিলা গো তোমরা চাইলে আল্লাহর বন্ধু হইতে পারবা, তোমরা চাইলে আল্লাহর ওলি হইতে পারবা, তবে মা পর্দার ভিতরে থাইকা স্বামীর আদেশ নাই না, স্বামীর অবাধ্য হইয়া না। স্বামীর অবাধ্য যেই মহিলা হয় এই মহিলা আল্লাহর ওলি হইব দূরের কথা, আল্লাহর দুশমন দুশমন দুশমন। কারণ স্বামীর অবাধ্য যেই মহিলা এই মহিলা আল্লাহর দুশমন। কারণ আমার আল্লাহ তাআলা কোন মহিলা যদি স্বামীরে কষ্ট দেয় ওই মহিলার প্রতি কষ্ট পায়। আমার আল্লাহ তাআলা কোন মহিলা যদি স্বামীরে খুশি রাখে ওই মহিলার প্রতি খুশি থাকে। আর ব্রাহ্মণবাড়িয়া এলাকার, বাঞ্ছারামপুর এলাকার, এই আশরাফবাদের এলাকার বহু মহিলারা স্বামীর অনুমতির দরকার মনে করে না, ওই ব্রিজে জায়গা ফুচকা খাইবার লাগা। ঠিক আছে নি? এ মহিলা কইতাছি আমি আইতে একটা দেখে আইছি তো, কিতানা জায়গাটা না বাণিজ্য মেলাটাতে হইতাছে বাঞ্ছারামপুরে একবারে শহরটার মুখটার ভিতরে। এরা চালাক তো, এরা জানে ডাইরেক্ট বাঞ্ছারামপুরের ভিতরে দন যেত না। এই মুখটা দিলে বাঞ্ছারামপুরের তীরে আনন্দ যাইব, হোমনার তীরে আনন্দ যাইব। এ মহিলারা ভিডিওতে কব ফুলমিয়ারা যায় কব চিন্তা আমার দিছে স্বামী মিলে ধরে না। এ আমার বাঞ্ছারামপুরের আশরাফবাদের আমার মা, আমি চাই না গো আশরাফবাদ এলাকার কোন মহিলা দোজকে যাক, আমি চাই না গো। ভিডিওতে ফিট তো হয়নি কোন আমার আবার মহিলা ফ্যান্ডালে জায়গা নাই, আমরা জায়গা বড় করে করবেন না। আম্মা ইয়া মারামারি করিস না, মা একটু কষ্ট করে জায়গা করে দে, একজন একটু সাইপা সাইপা সামনের দিকে বউ, একজন মা আর একজন মারে বসার জায়গা করে দাও, দেখবা আল্লাহ তাআলা তোমরা জান্নাতে জায়গা করে দিব। কি তখন ঠিক না বেঠে? ফিডা ফিডি লাগুন যেত না, একটু কষ্ট করে তাড়াতাড়ি জায়গা করে ভিডিও করবো। মাগো আজকে ওয়াজ দিয়ে আমরার উপরে ফিরে গেছে গা, ওয়াজ কইয়া ছিল আমরা ভালার লাগিয়া, এখন দিয়ে ওয়াজ আমরার উপরে পড়ছে। আরে না, বাঞ্ছারামপুরে আশরাফবাদের সব ভিডিও তেমন না, অনেক ভিডিওতে আছে বালা কথা কই না কেরে, ঠিক না বেটি? বালা ভিডিওতে আসেনি, জামাই যেমনে কয় এমনি চলে, এমনি ভিডিওতে আসেনি। জামাই যেটা আইনা দে কাপড়, জামাই যে কাপড় কিনা আইনা দে এই কাপড়ই পরে, এমন ভিডিওতে আসেনি। আবার বহু বেড়াইতেছে, বেড়ি যেটা কয় বেড়া এটাই শুনে, বেড়ির কথা শুন না মা বাপরে বাদ দেয় না, এমন বেড়া বাঞ্ছারামপুর এলাকায় নাই? মনে রাখো বেড়ি এই সাউন্ড জানা বলে বেড়ি দিয়ে তাড়াতাড়ি যা, মাইক টেক করে ব্যথা করে নেব। বেড়িয়ের বুদ্ধিতে বেড়ায় তো না, এটা বালা বেড়া না, এটা জীবনে কিলানি আর মাইর খাওয়া লাগে। কথা কি বুঝছেন আপনারা? এজন্য বেরিয়েতের কথা শুনে মা বাপরে ধমক দিও না, স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ করো না, স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে অসৎ আচরণ করো না। কারণ বউয়ের কথা যে বেটা শুনে এটা আসলে বেটা না, এটা বেটে। কথা কয় না কা ঠিক না বেটে? বেরিয়েতের কথা শুনলে কেমনে বিপদে পড়ে শুনেন। এক ছোড়া চুরি করতে গেছে, আপনারা কি কষ্ট দিতেছে কোন? চুরি করতে যাইয়া গেছে, যে দোয়ানে চুরি করতে, এটা হলো কাপড় দোয়ান। কি দোয়ান? এই কাপড় দোয়ানটা চুরি করে বউয়ের কাছে আনছে, নেও আজকে তোমার লেগে খুব দামি একটা কাপড় আনছি, এটা তুমি পরবা। বউকে কত দিয়ে আনছে? বেটা সাফা মারবার লেগে 5,000। বেড়ি কই ইস 5,000 দিয়ে কাপড় আনে, সুন্দর না, এটা ভালো আনেন। বেটা চিন্তা করলো আনলাম চুরি করে, এখন কইতে দিয়ে ফাললাম ফালে গো। বেটা এটা লইয়া যে দোকানতে চুরি করছে এ দোকানে গেছে, ফকইতেছে দোকানে যাই এটা ফাল দিয়া বউরা এনে দিছে। বউ এটা কি টানছ? এটা তো আগের থেকে খারাপ। এমন জাতের অনেক বহুত বেরিয়েছে না। জামাই কিছু আইনা দিলে তোমারে তো এটা আইনা দিছই খুশি হইয়া, জামাইয়ের পছন্দ এর লেগে তোমারে দিছে, তুমি যে এটা পছন্দ করলা না তো বেটার খুশিটা কি রইল না গেল? তার মানে জামাই যদি কোনো কিছু নিজে পছন্দ করে আইনা দেয়, পছন্দ হোক আর না হোক করবি বেরি। কথা ঠিক আছে? এই যে আমার এই রেজবি আব্বাজান আছে না, তারা যুগে এই যে মুরব্বীরা যুগে আপনারা বেরিয়ে যাই না দিচ্ছেন তা পড়ছে না। আর এখন কালার বেরিয়ে কি জানছে রে,
তোমারে 14 বিয়া করে এমন বহুত বেরিয়ে যাচ্ছে, কথা বল না। তো বউয়ের কথা শুনে বেটা আবার গেছে দোহানে, বেটা কই গেছে আবার দোহানে গেছে ফাল্লাই ফেলে গিয়া। এখন দোহানের মালিক এটা সিসি ক্যামেরা দেখা দৌড়ে আইছে, একবার আইছে মানছি, দুইবার আইছে মানছি, তৃতীয়বার আবার আইছে চুরি করতো, যায় তারে ধরছে। এই 3 বার ফর আমার বাড়িতে এসে চুরি করবা, আমার দোকানে এসে চুরি করতে। সোরা কয় সাবধান, আমি একবার চুরি করতে আসি, আমি 2 বার 3 বার আইছি না। আমি দেখলাম সিসি ক্যামেরা, এই দেখ দেখছস নি, আমি 3 বার তোরে দেখছি, তুই দোকানে আইছস। বিশ্বাস করেন ভাই, প্রথমবারে চুরি করছি, কিন্তু চুরি করে কাপড়টা নেওয়ার পর আমার বেড়ি পছন্দ করছে না, পরে 2 বার আইছি ফাল্লাই বেল লাগিয়া। ঠিক আছে ফাল্লাই দিতে কিল দিও তুই খা, এমন বেড়ির বুদ্ধি হইন না, ফিলা খাওইন না, কিল খাওইন না, মা বাপরে কষ্ট দইন না, বেটটা ফোলা সমাজে আছে না নাই? আমার মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আমার মা বোনেরা, আমি চাই না আপনারা দোজখে যান, আমি চাই না আপনারা জাহান্নামে যান। স্বামীর আদেশ যারা অমান্য করে, স্বামীর আদেশ যারা শোনে না, স্বামীর আদেশ যারা মানে না, তারা দোজখী। আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া যেন বাবার বাড়িতেও না যায়। এ মহিলা, আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আপনারা স্বামীর অনুমতি নিয়ে যদি চলতে পারেন, আপনারাও জান্নাতি হতে পারবেন, আপনারাও নাজাত প্রাপ্ত অন্তর্ভুক্ত হতে পারবেন, আপনারাও আল্লাহর ওলি হইতে পারবেন। কিন্তু আপনি এই বাড়িতে ঝগড়া করলে আপনার ঝগড়ার গলার আওয়াজ 2-3 বারে শোনা যায়। মহিলাদের গলার আওয়াজ কোন পুরুষ মানুষ শুনতে হারাম, 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 হারাম। কিন্তু মা, আল্লাহর নবী তো শিখিয়ে দিছে মহিলাদের কোরআন তেলাওয়াত, মহিলাদের জিকিরের আওয়াজও যেন পরপুরুষ না শুনতে পায়। তুমি কেমনে চলো গো মা, তোমার গলার আওয়াজ পরপুরুষে শুনে এমন কর্মকাণ্ডে যাইও না। তুমি মহিলা ওয়াজ মাহফিল যেমন শোনো, আবার বাউল গানের আসরের মধ্যে তুমি যাও গান শুনবার লাগা, মা গো তোমরা জাহান্নামে, তোমরা ফাসিক, এমন কর্মে কাণ্ড যায়ও না। এ যুবক ভাই, আমি তোমাদের পায়ের মধ্যে হাতটা দিয়ে বলি, তোমরা যারা ওয়াজ মাহফিল শোনো, গান বাজনা শোনো, তোমরা সাবধান হয়ে যাইবা, আল্লাহর জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। এই নবীর উম্মতের দল সুলাইমান সাজনী ডাক দিয়ে কয়, বাদশা তাহলে আপনি তো এই মহিলাটার জন্য এত সুন্দর করে আসলেন, মহিলাটারে হজ করাইলেন, বাদশা আমি তো আপনাদের এই আজব খেলা দেখে আমি হজ করতে পারি নাই। বাদশা ডাক দিয়ে কয়, সুলাইমান আগামী বছর যেন তুমি হজে আসতে পারো, আমি তোমার সেই ব্যবস্থা করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আশরাফবাদের আমার মানুষ শোনো গো, সুলাইমান জাদুনি এই কথা বইলা বাদশা সহ তারা ঘুমায় গেছে। এবার যখন তাহাজ্জুদ নামাজের আযান হইতেছে মদিনায়, মদিনা এবং মক্কাতে তাহাজ্জুদ নামাজের আযান হয়। তাহাজ্জুদের আযান যখন হয়, বাদশা ঘুম থেকে উঠা গেছে, মারে ডাক দিয়ে তুলতেছে, ও আমার আম্মা জান ওঠেন না গো, আপনি তো নামাজ পড়বেন। বাদশা এবার যাইয়া সুলাইমান জাজুনিরও ডাক দেয়, সুলাইমান জাজুনি ওঠো না গো, ওঠো না, তুমি তাড়াতাড়ি ওঠো না, তুমি তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদ নামাজ পড়বা। সুলাইমান আর ঘুম থেকে জাগ্রত হয় না। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার বাদশা তার নাকে মুখে হাত দিয়ে দেখে সুলাইমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন হযরতে সুলাইমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাদশা সুলাইমানের লাশটা নিয়ে গেছে আবার তার এলাকার মানুষ খবর পাইছে সুলাইমান হজ করতে যায় ইন্তেকাল করছে, কিন্তু সুলাইমান হজ করতে পারে নাই। তার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ, তার জানাজার মধ্যে মানুষের কোনো অভাব নাই। হযরতে সুলাইমানের জানাজা পড়ায়া বাদশা চলে গেছে বাদশার বাড়িতে, মহিলারে পাঠিয়ে দিছে তার বাড়িতে। এলাকার মানুষ সবাই যখন ঘুমায়, ঘুমানোর পর গভীর রজনীতে তারা স্বপ্ন দেখে, কে জানি একটা জান্নাতের সুন্দর বাগানের মধ্যে হাঁটতেছে, তার ডাইনে বামে সামনে পেছনে অনেক মানুষ, অনেক ফেরেশতা হুর গিলমান, তাদেরকে দুনিয়ার কোনো মানুষের মতো লাগে না। এবার এলাকার মানুষ জিগায়, কারা গো তোমরা সুলাইমানের ডাইনে বামে সামনে পেছনে কি করো? ডাক দিয়া কয়, ও মানুষ, আমরা দুনিয়ার কোনো
কাম করি না, আমরা সুলাইমান জাজুনির সঙ্গে পাহারা দিই। বলে কিসের পাহারা দাও? বলে সুলাইমান জাজুনির কখন কি লাগবো। আরে তোমরা তো দুনিয়ার কোনো মানুষ না। বলে আমরা দুনিয়ার মানুষ, তোমারে কইলো কে? আমরা তো জান্নাতের মানুষ, আমরা তো জান্নাতের হুরাল গিলমান। আরে তোমরা জান্নাতের ভিতরে সুলাইমান রে পাইলা কেমনে? এই সুলাইমান তো মক্কায় হজ করতে যায়, হজও করে নাই। সুলাইমান হজ না করে মারা গেছে। সুলাইমান তো জান্নাতে যাওয়ার কথা না। আহারে মুসলমান, আল্লাহর নবী কয় যারা সম্পদওয়ালা, যারা টাকাওয়ালা, যারা পয়সাওয়ালা, মনোযোগ দিয়া শোনো, প্রাপ্ত সম্পদ, উপযুক্ত সম্পদের মালিক হওয়ার পর কোন মানুষ যদি হজ না করে, হজ না করে যদি ওই উম্মত মারা যায়, আমার নবী কয় সে কি ইহুদি হইয়া মরল না খ্রিস্টান হইয়া মরল, এটা আমি নবীর দেখার বিষয় না। বহুত মানুষ উপযুক্ত সম্পদের মালিক, নির্দিষ্ট সম্পদের মালিক, যে সম্পদ দিয়ে হজ করতে পারবে, কিন্তু জি ফুতেরে ভাগ করে দেওয়ান লাগবো, এর লাগে এই সম্পদ কইমা যাইব, এই নিয়ত করে হ্যাঁ হজ করে না। আল্লাহর নবী কয় এমন লোক যার সম্পদ আছে কিন্তু সে হজ করে না, আমি নবী বললাম সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, তাতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। হযরত সুলাইমান মারা গেছে, উনি হজ কইরা মারা যাইতে পারে নাই। হজের জন্য মক্কা মদিনায় যাইয়া ওই মহিলার দিকে তাকায়া মহিলার কীর্তিকলাপ দেখাই ইন্তেকাল করছে। মানুষ কয় সুলাইমান কেমনে জান্নাতে গেল? সবাই কাছে যখন এই প্রশ্ন, সবাই দৌড়ে বাদশার কাছে। বাদশা জানেননি আমি স্বপ্ন দেখছি সুলাইমান জান্নাতে, তার সঙ্গে অনেক হুরগিলমান। বাদশা কয় তোমরা যা দেখছো আমিও তাই স্বপ্ন দেখছি। এ বাদশা, আপনি যা দেখছেন আমরা তা দেখছি, এই কথা যে বললেন, সুলাইমান এমন কোন কর্ম করছে সেই কর্মের কারণে সুলাইমান জান্নাতি? বাদশা ডাক দিয়ে কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি একটা জিনিস বুঝছি রে, এই সুলাইমান নবীর প্রেমের কারণে জান্নাতে গেছে। আর এই সুলাইমানের যে ফেরেশতারা হুরগিলমানরা খেদমত করতেছে, এগুলা হলো সুলাইমানের আম্মা আব্বার দোয়া। কেন দোয়া জানো? কারণ সুলাইমান তার আম্মা আব্বার সম্পদগুলারে খারাপ রাস্তায় ব্যয় করে নাই, খারাপ জায়গায় ব্যয় করে নাই। এই জন্য তার আম্মা আব্বার দোয়ার বরকতে আল্লাহ সুলাইমানকে জান্নাতে ফেরেশতা আর হুরগিলমান দিয়া খেদমত করায়। জানেননি বাবা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির কাছে আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা ইন্তেকাল করছে, আমি আমার মার জানাজার নামাজ পাই নাই, আমি জানতে চাই ও আমার আশরাফবাদের বাবা কোন সন্তানের মা মরার পর, বাপ মরার পর ওই সন্তান যদি তার মা বাপের জানাজা না পায়, তার মনে কি কষ্ট কম না বেশি? কতক্ষণ কষ্ট কম না বেশি? সাদ ইবনে উবায়দা আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা মারা গেছে, আমি আমার মায়ের জানাজার নামাজ পাই নাই, কিন্তু আমার মা বাবার অনেক সম্পদ আছে, আমি আমার মা বাবার জন্য কি করব? আমার নবী কয় ও সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য দান করো। হযরত সাদ ইবনে উবাদা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সাক্ষী থাকেন গো, আমার মিখুয়াদা নামক একটা খেজুরের বাগান আছে, আমি আমার মারে মোহাব্বত কইরা ওই মায়ের জন্য আমি বাগানটা সদকা করে দিলাম। আমার নবী কয় সাক্ষীতা করে এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, আমার আল্লাহ ওই খেজুর আহার করার প্রত্যেকটা সওয়াব তোমার আম্মার আমলনামার মধ্যে দিয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা ডাক দিয়া কয় আমি আমার নবীর সাথে বসা একটা মহিলা আরবী আমার নবীর কাছে আসলো। আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ অবস্থায় মারা গেছে, আমি জানি আশরাফবাদের মাহফিলে অনেক সন্তান বসে যারা মা দুনিয়াতে নাই, আশরাফবাদের মাহফিলে অনেক সন্তান বসে যারা বাবা দুনিয়াতে নাই। ওই মহিলাটা আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার আম্মা জান ইন্তেকাল করতে অসুস্থ অবস্থায়, মারা যাওয়ার সময় তার জবান বোবা হয়ে গেছে, মারা যাওয়ার সময় সে কথা বলতে পারে নাই। নবী গো, আমার একটা বিশ্বাস, আমার মা যদি কথা বলতে পারত, আমার মা হয়তো তার সম্পদ থেকে কিছু দান করত। নবী গো, আপনি বলেন না, আমার মা যে মরছে, আমি কি আমার মার সম্পদ থেকে দান করতে পারবো? আমার নবী কয়, ও মহিলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দান করতে পারবা। এবার মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না, আমার মায়ের পক্ষ থেকে আমি কি দান করলে ভালো হবে? আমার নবী ডাক দিয়া কয়, মহিলা, তুমি পানি দান করব। দেখনে মক্কার ভিতরে গেলে, মদিনাতে গেলে দেখবেন সৌদিরা টাকের মধ্যে ফুরাইয়া ফুরাই না পানি দান করে। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো মোহাব্বতে কোন না সুবহানাল্লাহ। এ মহিলা, তুমি তোমার মায়ের জন্য একটা পানি, বেশি করে পানি দান করো। এবার ওই মহিলাটা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি মক্কার যে এলাকার মধ্যে পানি নাই, ওই এলাকার মানুষের সহযোগিতার জন্য আমি একটা কূপ খনন করে দিলাম। আপনি সাক্ষী থাকেন, আমার আল্লাহ যেন আমার মার জান্নাতি বানায়। ওই মহিলাটা পরের দিন কান্না করতে করতে আমার নবীর কাছে এসে ডাক দিয়ে কই, নবী গো, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার কথাই তো সত্য। আপনার কথা মোতাবেক আমি একটা কূপ খনন করে দান করছি। আমি গতকালকে দেখছি গো মা নবী, আমার আম্মা জান ঘুমের ঘরে স্বপ্নে আইসা আমার জন্য দোয়া করতেছে। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ রে মহিলা, আমার আল্লাহ তোমার দানের উসিলায় তোমার মারে নাজাত দিয়া দিছে। এ বাবা, এ আশরাফবাদের সন্তানেরা, আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, আপনারা যারাই জান্নাতের বাগান মাহফিলে বসেছেন, হয়তো অনেকে আছেন মা বাবা আছে, আপনাদের কাছে আমি করজোরে আবদার করব, মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করেন, এখন থেকে সম্মান করেন, এখন থেকে তাজিম করেন। মা বাবার কদমে ধরে ধরে মাপ চান। মা বাবার সাথে যদি কোনোদিন বেয়াদবি করে থাকেন, আম্মা আব্বার কাছে ক্ষমা চাইবেন। আম্মা আব্বা মাফ না করলে আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করবে না, আমার আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করবে না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলি, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন। কারণ আম্মা আব্বা আপনার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, আপনার বাড়ি দিয়া গেছে, আপনার খেতে বন্ধে পাথরে জায়গা দিয়া গেছে। আপনার মা বাবা কিন্তু আপনার সম্পদগুলা নিয়ে যায় নাই। মা বাবার সম্পদ ব্যবহার করেন, কিন্তু মা বাবার জন্য এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কিছু দান করেন না। আমি আজকে আশরাফবাদের মাহফিলে গৌসে পাকের স্মরণে যারা যুব সমাজের উদ্যোগে ২তম সুন্নি ইসলামী মহাসম্মেলন সাজাইনো, আমি এই মাহফিলের পক্ষ থেকে এমন একটা সন্তান চাইবো, যেই সন্তানটা হাতটা বাড়াইয়া বলবে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আব্বা কবরে যেন ভালো থাকে। আমি আমার আম্মা আব্বার মোহাব্বত কইরা আগামী বছর এই মাহফিলের মধ্যে আমি 10,000 টাকা দান করে দিব। সন্তান, তোমার মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি প্রতি মাসে 1000 টাকার আপেল কিনা খাওয়াইতা, ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ যদি কবরেতে বাইচা থাকতো, মা বাপরে যদি ভাত খাওয়াইতা, তোমার মা বাপ যদি প্রতি মাসে 2000 টাকার খানা খাইতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। আমি জানি না কোন সন্তান জানি টাকার মালিক, পয়সার মালিক। তোমার টাকা পয়সার অভাব নাই, আগামী বছর তোমার মা বাবার জন্য তুমি এই মাহফিলে 10,000 টাকা দান করবা। একটু পরে তোমার মা বাবার জন্য মুনাজাতে দোয়া করা হবে। আল্লাহর নবী কয়, কোন সন্তান मुस्तफा की वास्ते फूले दे दरवाजा है, रहमत खुदा की वास्ते, रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां, अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते। मबदूद আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বানসারামপুর থানাধীন আশরাফবাদ মধ্যপাড়া নূরে জামে মসজিদ সংলগ্ন নতুন মসজিদ মাঠ প্রাঙ্গণে গাউসে পাকের স্মরণে আশরাফবাদ যুব সমাজের উদ্যোগে ২তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া
আল্লাহ আজকের জান্নাতের বাগানে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। আল্লাহ আমাদেরকে রহমত আর ভরপুর বরকত দিয়া আল্লাহ তুমি আমাদের কলিজাটা ঠান্ডা কইরা দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে আল্লাহ, তাদের এমন আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আইরে মা, মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করেছেন আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী কবরে, মা দুঃখিনীর কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম আল্লাহ, তাদের আম্মা আব্বার কবরে আযাবে দিও না, মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা আম্মা আব্বা আছে যারার অন্ধকার কবরে, তাদেরকে রাই কেন গো আল্লাহ মায়ার নজরি, মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা আল্লাহ। তাকে দেখো কার মা নাই, কার বাবা নাই, আম্মা আব্বা যারা এতিম আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে আল্লাহ, তাদের আম্মা আব্বারে তুমি সুস্থ জীবন দান করো। অনেকের মা বাবা অসুস্থ গো আল্লাহ, আল্লাহ তাদের মা বাপের সুস্থ জীবন দান করে দাও। আমার আম্মা জান আজকে 6 মাসের উপরে অসুস্থ, বিছানাতে পড়া আল্লাহ, জানি না আপনি কি পরীক্ষা গ্রহণ করতেছেন আল্লাহ। আমার আম্মা জানে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। আমার আম্মা জানে যারা খেদমত করতেছে আল্লাহ, আল্লাহ তাদের খেদমত আপনি কবুল ও মঞ্জুর করেন। আম্মা জান অসুস্থ হওয়ার পরে বড় মুসিবত, বড় টেনশন আমাদের মাঝে। আমাদের আম্মা জান অসুস্থ আল্লাহ, আমরা ঘরে গেলে আমাদের মনটা ভালো থাকে না আল্লাহ। ঘরে গেলে আম্মা জান এই অবস্থায় দেখলে আমাদের কাছে বড় কষ্ট হয় আল্লাহ। আপনি আমাদের উপর রহম কইরা আমার আম্মা জানকে আপনি আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দেন। বিশেষ করে আজকের মাহফিলে যিনারা দান করেছেন আল্লাহ, প্রত্যেকের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার মাঝের সরকার বুরবুরিয়া থেকে মাহফিলে 50,000 টাকা দান করেছে আল্লাহ, তার মা বাবার জন্য দোয়া চাই। মাঝের সরকারের মা বাবা বংশরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। দেলোয়ার মিয়া তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, সৌদি আরব প্রবাসী আল্লাহ, দেলোয়ার মিয়ার আব্বা আম্মারে কবুল করে নাও। এমন ভাবে যারা 5,000 10,000 1,000 2,000 1 টাকা পর্যন্ত দান করে আল্লাহ, প্রত্যেকের দানগুলো তোমার দরবারে বকশিশ করলাম, কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে একজন প্রবাসী তৌফিক আল্লাহ, বিদেশ গিয়েছে যেন কাগজপত্র হয়ে যায় আল্লাহ, তৌফিক কি ইতালিতে কাগজের ব্যবস্থা করে দাও। তার আব্বা জানে কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছে, তার আব্বা জানরে তুমি কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ পদ্মার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ভাই ফুল মিয়া ভাই সহ এলাকার যত মানুষ মাহফিলের মধ্যে সহযোগিতা করছে, মাহফিল কমিটি হয়েছে আল্লাহ, যারা হইতে পারে নাই আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলা খাস করে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। বিশেষ করে ক্যান্টনমেন্টের মন শাসনের
করেন আমার একজন আম্মা জান আব্বা জান আমার বাড়িতে এসে ওনার সন্তান ইন্তেকাল করেছে, তার জন্য নাতির জন্য দোয়া চাইছে। ওনার অনেকগুলা সন্তান আল্লাহ প্রবাসে আছে, তার জন্য দোয়া চাইছে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে ফুল মিয়ার বিয়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ ফুল মিয়া সহ এলাকার যত মানুষের বিয়ের জন্য দোয়া চাই, প্রত্যেকের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।